খুবই আতঙ্কে থাকতে হয় আমাদেরকে, যদিও ইটস কোয়াইট নর্মাল ফর দ্য সিফেয়ারার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে মাঝ সমুদ্রে আছি। চিনদাও থেকে জুহাই পোর্টের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। গত 4 দিন ধরে বিরতিহীনভাবে জাহাজ চলছে। যেহেতু চিনদাও থেকে জুহাই পোর্ট খুব একটা দূরে না, আমাদের প্যাসেজ প্ল্যান বা রোড প্ল্যান করা হয়েছে কোস্টাল দিয়ে। আর চায়নাতে এই মুহূর্তে গভীর সমুদ্রে মাছ ধরার সময়, যার ফলে চায়নার জেলে যারা আছে, যারা মাছ ধরে, তারা ফিশিং বোট নিয়ে একদম গভীর সমুদ্রে চলে এসেছে। তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে ঠিক এই সময়টায়। এবং এই ফিশিং বোটগুলোর কারণে আমাদের মতো বড় জাহাজ যখন যায় এসব কোস্টাল এরিয়া দিয়ে, তখন আমাদের জন্য খুব টাফ হয়ে যায় নেভিগেশন করা। কারণ তারা যে কোনো সময় জাহাজের সামনে চলে আসে, পিছন দিয়ে চলে আসে, একদম পাশে চলে আসে। মানে খুবই আতঙ্কে থাকতে হয় আমাদেরকে। কারণ জেলেদের মধ্যে একটি মিথ আছে এমন যে তারা যদি বড় জাহাজের সামনে দিয়ে যেতে পারে তাহলে তারা হয়তো মাছের সংখ্যা খুব বেশি পায়। আমি জানি না এটি কতটুকু সত্য, আমি শুনেছি এমন। ফিশিং বোটগুলো খুবই ছোট হয় এবং সেগুলো যারা চালায়, জেলে যারা, তাদের সাহস খুবই দুর্দান্ত আমার মনে হয়। কারণ সমুদ্রে অনেক বড় বড় ঢেউয়ের মধ্যে তারা একদম মাঝ সমুদ্রে এসে মাছ শিকার করে এখান থেকে নিয়ে যায়। যদিও এখন সমুদ্র দেখতে অনেকটা নর্মাল, একদম মনে হচ্ছে খুবই শান্ত, কিন্তু দেখতে শান্ত হলেও সমুদ্রে নিচে আন্ডার ওয়াটার কারেন্ট অনেক স্ট্রং, যার ফলে আমাদের জাহাজ প্রায় 10 থেকে 15 ডিগ্রি করে রোলিং হয়েছে এবং হচ্ছে। যদিও ইটস কোয়াইট নর্মাল ফর দ্য সিফেয়ারার, কিন্তু দেখে বোঝার উপায় নাই সমুদ্র কখন কেমন হয়। আপনারা দেখেন, সমুদ্র দেখতে মনে হয় খুবই নর্মাল এখন মনে হচ্ছে, কিন্তু সমুদ্রের নিচে যে কারেন্ট সেটা খুবই বেশি। আশা করছি আজকে রাতের মধ্যে আমরা জুহাই পোর্টের আউটার অ্যাঙ্করে চলে যাব। নর্মালি জাহাজগুলো পোর্টে যাওয়ার আগে ওই পোর্টের নির্দিষ্ট যে এরিয়া থাকে অ্যাঙ্কর করার, সেখানে গিয়ে নোঙ্গর করে এবং 1-2 দিন অপেক্ষা করে, অনেক সময় আরও বেশি দিন অপেক্ষা করতে হয়, তারপর পোর্টে যায় যদি ইমার্জেন্সি সিচুয়েশন না হয়। অনেক সময় ইমার্জেন্সিতে সরাসরি পোর্টে চলে যায়, সেটাকে অন অ্যারাইভাল বার্থ বলা হয়। কিন্তু নর্মালি গিয়ে আগে অপেক্ষা করে তারপর পোর্টে যায়। আমরাও আজকে রাতে সেখানে গিয়ে নোঙ্গর করব। প্রায় 10 দিন আমাদের অপেক্ষা করতে হবে, তারপর আমরা পোর্টে যাব এবং সেখান থেকে আরো কিছু কার্গো লোড করে ফাইনালি আমরা চায়না থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করব।